নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে কথা বলবো সনাতন ধর্ম কি এই নিয়ে। সনাতন ধর্ম হচ্ছে যার কোনো পরিবর্তন নেই, যা শাশ্বত, যার কোনো রকম কোনো পরিবর্তন নেই, একইভাবে চলে আসছে, যার আদিও নেই অনন্তও নেই, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু যে ধর্ম বলা হয়, সেই ধর্মের সঙ্গে একে যুক্ত করা হয়েছে, যেটা প্রাচীন। কিন্তু আমার কাছে মনে হয় যে হিন্দু ধর্ম যেহেতু খুব প্রাচীন, কিন্তু সনাতন যেটা হচ্ছে, যেটাকে আমি বলি আধ্যাত্মিকতা, যার আদিও নেই অনন্তও নেই। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতাই হচ্ছে সনাতন। এর সঙ্গে পুজো, অমুক পুজো তমুক পুজো, এর কোনো যোগাযোগ ওইভাবে নেই আর কি। কারণ এটার আদিও নেই, এটার অনন্তও নেই, আর এটার পরিবর্তন হয় না আর কি। এটার কোনো পরিবর্তনও নেই। তো আমি কি করে বলি যে এই পুজো ওই পুজো? কারণ একদম প্রথমে যে পুজো শুরু হয়েছিল, সেখানে ঠিক কোন আকারে পুজো হতো, কি আকারে পুজো হতো, কোন কোন দেবদেবীকে পুজো হতো, সেই তাদেরকেই এখনো পুজো করা হয় কি না, কিভাবে করা হয়, এইগুলো একটা ইতিহাস। এইগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ এইগুলো নিয়ে বলা উচিত নয়। আমার কাছে এগুলো এখনো ক্লিয়ার নয়। জানবো আস্তে আস্তে, নিশ্চয়ই জানবো। তো এগুলো যেহেতু ক্লিয়ার নয়, সেহেতু আমি এইগুলো নিয়ে এগুলোকে আমি সনাতন সেই হিসাবে বলবো না। কিন্তু শিব সনাতন কেন না? শিব মানেই হচ্ছে সত্য। সত্য যা কিছু, অর্থাৎ যেটা রয়েছে, যেটা বিরাজ করছে, এই যে সনাতন, সনাতন ব্যাপারটা সত্য। কেন সত্য না? এটা আছে, ছিল, আছে, থাকবে। এর কোনো শেষ নেই, একে কোনো ভাঙা গড়ার ব্যাপার নেই। এটা আছে, থাকবে। সেই জন্য শিব যে কথাটা, সেই কথাটার মানেও হচ্ছে, বলে না শিব সত্যম শিবম সুন্দরম। সত্য, শিব, আর শিব মানে হচ্ছে সুন্দর বটে। সুন্দর, যা কিছু এই ব্রহ্মাণ্ডে সুন্দর, তাই শিব। তাই আর যেটা সত্য, সেটাও তার মধ্যেও শিব। তো কিছু মানুষ না বুঝে সনাতন ধর্মের সঙ্গে সনাতন ধর্মের সঙ্গে পুজো আর্চা করা, আচার বিচারকে মিলিয়ে দিয়েছেন কিছু মানুষ, যেটা সত্য নয়। যেটা সত্য নয়। সত্য যেটা, সেটাই সনাতন। রিয়ালিটি যেটা বলি আমরা, সেটা সনাতন, কারণ এর কোনো পরিবর্তনই নেই। ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছি, এটা সত্য। এখনকার মতো এটা সত্য। এই যে আমি রয়েছি, এক্সিস্ট করছি, আমরা সবাই এক্সিস্ট করছি, সরি। তো আমরা সবাই এক্সিস্ট করছি, এটা সত্য। এবার আমি থেকে আমার কাজ, আমার দেখা, আমার চলা, আমার বলা, এইগুলো কি হচ্ছে? এইগুলো হচ্ছে আমার যে, আমি যে মানুষ হয়েছি, জীব হয়েছি,
আমাদের রিপু আছে, সেই রিপু অনুযায়ী আমরা রিপুগুলোকে নিয়ে চলি। রিপু মানে কি? রিপু মানে শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাশ্চর্য আমাদের শত্রু। এগুলোর কে ত্যাগ দিতে পারলে, বা এগুলোকে মানে ওই আর কি, ত্যাগ দিতে পারলে, ত্যাগ করতে পারলে কি হবে না, তখন আমি ক্ল্যারিটি পাবো আমার মধ্যে। তো ত্যাগ দেওয়া তো অত সোজা নয়, কারণ আমরা ওতপ্রোতভাবে জড়িত। রাগ, হিংসা, ইগো, মেন হচ্ছে ইগো। অহং তোমার যদি না ছাড়ে, ইগো তোমার যদি না ছাড়ে, তুমি কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু শুনতে পাবে না। যদি সত্যি কেউ ভগবানকে জানতে চাও, দেখতে চাও, বুঝতে চাও, তার কথা শুনতে চাও, তার মতো করে চলতে চাও, তার পথে চলতে চাও, সর্ব অগ্রে তোমাকে ইগো ত্যাগ করতে হবে। আর তার সঙ্গে ত্যাগ করতে হবে, এই তার সঙ্গে ত্যাগ করতে হবে বায়াসনেস। বায়াসড হয়ে থাকা, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে তুমি বায়াসড, খুব বাংলা, তুমি খুব বায়াসড, মানে ধরো আমি এবার খুলে বলি, যেহেতু বায়াসড বাংলা এই মুহূর্তে মনে পড়ছে না আর কি। ধরো তুমি খুব, হয় না মানুষের মধ্যে যে আমি, বাঙালিদের যেমন বলা হয়, কি বলা হয়, বাঙালিরা ভাত ছাড়া চলতে পারে না, বা ভাতে মাছে বাঙালি, বাঙালি মাছ ছাড়া খেতে পারে না, বাঙালি ভাত ছাড়া খেতে পারে না। এইটা হচ্ছে বায়াসনেস। সবই করতে পারো যদি তুমি চেষ্টা করো। তুমি ধরে নিয়েছো যে না, ভাত ভাত না খেয়ে কী করে থাকবো, ভাত তো শরীরের জোর, ভাত তো অমুক, প্রধান খাদ্য আমাদের পশ্চিমবঙ্গের ধান ভাত, সেটাও আমরা পড়েছিও, এবার কী করে ভাত ছাড়বো। কিন্তু ওইটাই হচ্ছে বায়াসনেস, যে আমি ভাত ছাড়া থাকতে পারবো না, আমি মাছ ছাড়া খেতে পারবো না, আমি মাংস ছাড়া, আমার সপ্তাহে একদিন তো আমার মাংস চাই। এই যে ব্যাপারগুলো, তোমরা হয়তো আমাকে ভাবছো যে এই তো এতই, যদি আমি জানি না ভাবছো কি না, তোমরা যদি আমাকে কিছু বলো তাহলে আমার খুব সুবিধা হয়, এটা কি করে বোঝাবো আর আমি জানি না। তো যাই হোক, জানি না কি ভাবো তোমরা, দেখো কি না পুরোটা। তো যেটা মুশকিল হয়ে যাচ্ছে, এই যে আমি ভাত মাছ ছাড়া খেতে পারবো না, বা মাংস ছাড়া খেতে পারবো না, এটা তোমার বায়াসনেস। এটা যে বলছি, কিছুদিন আগে আমি কি বলে এসেছি, যে নিরামিষ আমিষ বলে, এটা খেলে তবেই এটা করা যাবে, ওটা খেলে, এটাও বায়াসনেস। পুজো করতে পারবো তাহলে উপোস দিতে হবে, তাহলে আমাকে এই নির্জলা উপোস করতে হবে, আমাকে অমুক করতে হবে, এটা হচ্ছে বায়াসনেস। তার মানে কি তুমি খেয়ে নেবে, বা তার মানে কি তুমি, আমি কোন জায়গাটা ধরাতে চেষ্টা করছি সেইটা যদি তোমরা ধরতে পারো আমার খুব সুবিধা হবে। যেমন ধরো আমি বলতে চাইছি যেটা, যে যারা বায়াসড হয়ে থাকছে, যে নিরামিষ বায়াসড, নিরামিষ যারা খায় তারা বায়াসড, নিরামিষে বায়াসড, আর যারা আমিষ খাচ্ছে তারা আমিষে বায়াসড। বুঝতে পারছো? মানে যারা নিরামিষ খাচ্ছে তারা ভাবছে না, নিরামিষ খাওয়াই ভালো, নিরামিষ না খেলেই হবে না, নিরামিষ না খেলে তমুক হবে না, নিরামিষ খাই আমরা কত ভালো, আমাদের বাবা মাছ মাংস খাবো না। এই যে মেন্টালিটিটাকে আমি ভাঙতে চাইছি, বায়াসনেসটাকে আমি ভাঙতে বলছি। যদি তোমাদের বায়াসনেস থাকে এই নিয়ে, তাহলে ওটাকে ভাঙো। এই যে পুজোতে নিরামিষ, কী বলে, নিরামিষটা উপোস, উপোস না করলে পুজো দেওয়া যায়, পুজো আবার উপোস না করে দেওয়া যায় নাকি, পুজো আবার অমুক 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 করে করা যায় নাকি, এই যে সবেতে একটা মানে ভুল কনসেপ্ট, আর ভুল কনসেপ্টের হচ্ছে আবার বায়াসনেস।
বায়াস্ট থাকছো তুমি, না এটা তো করাই যাবে না, এটা তো হয়ই না। আমি বলছি না, ওরকম কোনো নিয়ম নেই। আমি বায়াসনেস ভাঙতে বলছি, যে নিরামিষ একদম, বা আমিষ কোনোটাই ঠিক না। আমিষ খাবোই একদম, আমিষ ছাড়া খেতে পারবো না, সেটাও ঠিক না, সেটাও একটা বায়াসনেস। আমি বলছি ওই বায়াসনেসটা, আমি চাইছি যে বায়াসনেসটা যাতে মানুষের মধ্যে না থাকে, যে আমি এটা ছাড়া করতে পারবো না, বা আমি এটা করি ওটা নিয়ে আমার একটা ইগো তৈরি হয়ে যাচ্ছে। আমি নিরামিষ খাই, ওটা আমার ইগো তৈরি হচ্ছে। আমি এইখানে পিন পয়েন্ট করছি। তোমরা যদি ভেবে থাকো কেউ যে এমা আমিষ খেতে বলছে, আমিষ করে পুজো করতে বলছে, আমি সেইটা বলিনি। কিন্তু আমি এখানে কি বলছি, বায়াসনেস ছাড়ো। তুমি নিরামিষ খেতেই পারো, তোমার ভালো নাই লাগতো, অনেকের ভালো লাগে না মাছ মাংস ডিম খেতে, অনেকের ভালো লাগে না, তারা খেতে পারে কিন্তু ভালো লাগে না তাদের, আছে এরকম। আবার অনেকে নিরামিষ খেতে পারে না, তাদের একটু মাছ মাংস চাই, ভালো লাগে না তাদেরও, হয়তো নিরামিষ খেতে ভালো লাগে না, বা নিরামিষ রান্না হয়তো সেরকম হয় না, বা জানি না কী জন্য। আমি বলছি বায়াসনেস ছাড়তে, বায়াসনেসটা তোমাকে ছাড়তে হবে, যে ওইটা ছাড়া ওইটা হবে না। এটা এইরকম কোনো একদম পার্টিকুলার কোনো এরকম নিয়ম বলে কিচ্ছু নেই, এইটা আমার বলার উদ্দেশ্য। এইটা আমার বলার উদ্দেশ্য। তুমি আর্লি এজে দেখো, যখন মানুষ সৃষ্টি হলো তখন মানুষ কি খেত? তো মানুষ কি তখন বাঁচেনি? মানে এই কোনো কিছু হয়ে গেছে, ওদের থেকেই তো আস্তে আস্তে আমাদের আসা। তো ওরা কি খেত না? ওরা কি খেত? ওরা পশু অমুক তসুক শিকার করে খেত। তাহলে কে বানালো আমিষ নিরামিষ? হ্যাঁ, একদল হয়তো নিশ্চয়ই খেতে ভালো লাগেনি, সেখান থেকে এসছে যে আমি এটা খাবো ওটা খাবো না, মাংস জাতীয় ডিম জাতীয় অমুক জাতীয় কিছু তার ভালো লাগেনি হয়তো, সেইখান থেকে এসছে। তার আবার যারা বংশধর হয়ে এসছে তাদের হয়তো এরকম এসছে ব্যাপারটা, সবই তো সেইখান থেকে, হঠাৎ করে তো কিছু গজিয়ে ওঠেনি। আমি সেই জন্য, আরেকটা হচ্ছে যে তুমি যাই খাও ব্যালেন্স করে খাও, শুধু খাওয়ার ব্যাপারে না, তুমি কথাও যদি বলো ব্যালেন্স করে বলো, কাকে কোনখানে কি কথা বলতে হবে সেইটা ভাবো, নিজেকে সময় দাও। আমি কার সঙ্গে কথা বলছি, আমি একে কি বলছি, আমি একে কেন বলছি, এইগুলো ভাবতে হবে, এই কথাগুলো ভাবতে হবে, নিজেকে সময় দেওয়ার কথা ভাবতে হবে। আমি নিজের মধ্যে থাকি, আমি অন্য কে কী করলো, ওরা কি কে কী কর, মানে যে কোনো মানুষ, আমি অন্যের দিকে, এই যে প্রত্যেকটা মানুষ আমরা কি করি, ও এই করলো, ও সকালবেলা উঠছে না, ও আবার বেশি সকালে উঠছে, বাবা ওরা কি সকালে উঠে কি আওয়াজ করে কি অমুক, এই যে অন্যের দিকে তাকাচ্ছি। বা আরও অনেক ঘটনা আছে এরকম, সব সময় আমরা দেখি অন্য কী করছে, অন্য কী করছে। এই জন্য আমি আজকেই সকালে যে ভিডিওটা আমি করলাম, ফেসবুকে ভিডিও করলাম একটা, কি বলে না, কিছু মানুষ, একটা ভালো মানুষ মমতা শঙ্করের ওপর যাচ্ছে তাই ভাবে তাকে, কি না তিনি বলেছেন যে তিনি নিয়ে কথা বলেছেন, তিনি তো বলেন এমনিও শাড়ি, মেয়েদের শাড়ি পরা, মেয়েদের ছোট কাপড় পরা, এই নিয়ে তিনি বারবার গর্জে ওঠেন, বলেন। এটা তো আমারও কথা, ভাই তুমি মা, তুমি মেয়ে যখনই জন্মালো তখনই সে মা, যদি একটু অন্যদিকে যাচ্ছি, কিন্তু এগুলোও তো বোঝার আছে। আমি তো এখন আমি ওইরকম কোনো যোগী, বা ওইরকম কোনো যোগী পুরুষ, বা ওইরকম যোগী মাতা, ওরকম তো নই। আমার কথা হচ্ছে এই যে যেটা আমি কালকেও ভিডিওতে বলেছি, যে যেসব সমস্ত মহারাজরা রয়েছেন তারা বলতে এসেছেন, তারা বলছেন, কিন্তু তারা কুক্ষিগত করে রেখেছেন।
100টা লোক শুনতে আসবে ওখানে, বা ওখানেই লেকচার দিতে যাব যেখানে অমুক লোক আসবে, ভালো ভালো লোক আসবে, এডুকেটেড লোক আসবে। আর আমি কি চাইছি, না, ইচ অ্যান্ড এভরি পার্সন, সে বস্তিতে থাকতে পারে, সে ফুটপাতেও থাকতে পারে, সে মহলেও থাকতে পারে, সে রাজপ্রাসাদে থাকতে পারে, যেই হোক, যেই বুঝতে চাইবে সেই যেন বুঝতে পারে আমার কথা। এটাই আমার বলার উদ্দেশ্য। এবং আমি নিজের অভিজ্ঞতা দিয়ে যা উপলব্ধি করেছি সেইটাই আমি বলতে চাই। কারণ আমি খুব বেশি তাদের মতন অত বিশাল হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েও পড়িনি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পড়াশোনা করিনি। আমি বাংলায় পাতি বাংলায় পড়েছি, কিন্তু উপলব্ধি, তুমি পড়াশোনার সঙ্গে উপলব্ধির কোনো ইয়ে নেই। তুমি যদি শুধু বুকিশ হয়ে যাও তাহলে তুমি তাদের দিকে যেতে পারো, কারণ তারা তারা তাদের পড়াশোনা অত্যন্ত, তাদের জীবনের অভিজ্ঞতা কম। তারা ঘর থেকে কোনো একটা সময় পড়াশোনা করেছে, পড়াশোনা একটা ডিগ্রি করেছে, আরও পড়াশোনা, হ্যাঁ, এটা কি যে তারা সন্ন্যাসী হয়েছে, গৃহস্থে আসেনি। গৃহস্থ যে সংসার, বিয়ে শাদি করে ছেলে মেয়ে করে ঘর, সেটা তারা করেনি। তারা কোনো আশ্রমে থেকেছে, সেটা তাদের সংসার। সংসার কিন্তু সবটাই। কেউ যদি বলে যে আমি গৃহস্থে নেই, আশ্রমে রয়েছি, আশ্রমটাও তো একটা সংসার, আশ্রমেও তো নিয়মকানুন আছে। এই এতটায় উঠতে হবে, এই ঘন্টা বাজলে এতটায় উঠতে হবে, এই প্রেয়ার করতে হবে, খাবার আগে এই প্রেয়ার করতে হবে, শোবার আগে এই প্রেয়ার করতে হবে, এই বই পড়তে হবে, সেই লেকচার দিতে যেতে হবে, সেই স্টুডেন্টদের বোঝাতে হবে। এইসব তো আশ্রমে হয়। কিন্তু আমি সেইখানে যাচ্ছি না। সেই পথে যদি আমাকে মনে করো তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে ভুল করে ফেলবে। আমি সাধারণ কর্মজগতে, সাধারণ সংসারে থেকে আমি তোমাদের সংসারী হয়ে আধ্যাত্মিক পথে যে থাকা যায়, যাওয়া যায়, রিয়ালিটিকে বোঝা যায়, ভগবানকে ছোঁয়া যায়, এইটাই আমার উদ্দেশ্য। তাই আমার উদ্দেশ্যটাকে ভালো করে বোঝো। আমার উদ্দেশ্য কী? আমার উদ্দেশ্য এটা নয় যে তোমাকে বিষয়বস্তু বোঝাবো, বিষয় কি, অমুক কি, তসুক কি আমি বোঝাবো। আমি সোজা সাপটা বোঝাতে এসছি যে তুমি যে ইগো করে রয়েছো, তুমি যে ভুল কনসেপ্ট নিয়ে চলছো, তাতে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। এবার তুমি বলবে আমার ক্ষতি হচ্ছে, তো তোমার কি? তোমার ক্ষতির জন্য আমারও ক্ষতি হচ্ছে। আমরা সবাই এক, আমাদের সমস্ত ব্রহ্ম, আমরা যে ব্রহ্ম, সেই ব্রহ্ম এক, চেতন এক, চৈতন্য এক। মানে চৈতন্য তো চৈতন্য জেগে যাওয়া, সেটা চৈতন্য, চৈতন্য না, চেতন এক, আত্মা এক, পরমাত্মা এক। সেই জন্যই আমি, আমাকে ব্রহ্মাণ্ড বলতে পাঠিয়েছে, আমি নিজে নিজেও বলতে আসিনি, সেই রাস্তা করে দিয়েছে, এটাও বারবার বলি। এবং আমি দেখি মহারাজদের কাছে যারা ভিডিও, কি বলে ওগুলোকে, ভিডিও বলে তো, ভিডিওই অনেকগুলো, আহা কথা বেরোয় না ঠিক মতন, ভিডিওগুলো যে দেখি সেখানে কমেন্টে আমি যাই, দেখি কে কতটা কি জানতে পারলো বা বুঝতে পারলো। উনি তো বলে যাচ্ছেন দেখি, এবং ম্যাক্সিমাম লোক দেখি বলে যে মহারাজ আমার তো খুব জানার ইচ্ছা, আমি বুঝতে পারলাম না। আমি কিন্তু ওখানে গিয়ে যদি আমি বলি যে হ্যাঁ আসুন আমি সরল করে বোঝাচ্ছি, তখন সেটা নিজেকে জাহির করার মতন লাগবে, তার শুনতে হতে পারে, লাগতেও পারে, বা সে ভাবলো বাবা এই আবার কি বলবে, এটা শুনবো, ইনি একদম বাবারে এত, মানুষ তো ওইটা দেখছে না। এই যে এইখানটাও আবার বলছি, মানুষ ওইটা দেখছে, ও ইনি এত পড়াশোনা, বাবারে আবার ইউনিভার্সিটি থেকে, অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন, নিউ ইয়র্কে থেকেছেন, আমেরিকা গেছেন, ও আরও কোথাও গেছে, সে আরও কোথাও গেছে, সে হিমালয় থেকে এসছে, এই তো আসল হবে। কিন্তু সেই আসলে ধরা পাবেন কি আপনি? কথাটা এইখানে, আসল জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কি তার ছোঁয়া পাবেন। একজন লিখেছে মহারাজ তার আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা, ইত্যাদি ইত্যাদি। আমিও তাকে লিখলাম, দেখুন আপনি দেখা করতে পারলে আমাকে জানাবেন, আমি খুশি হব যদি আপনি দেখা করে। উনি শুধু দেখা করতে চাইছেন না, উনি চাইছেন যে দেখাও করব, আর আমার কিছু প্রশ্ন আছে সেই করব। যদি এমন হয় যে উনি দেখা করতে পারলেন এবং ওনার যা যা প্রশ্ন, তাই প্রশ্নের উনি ওই মহারাজ উত্তর দিলেন, তাহলে আমার ভুল ভাঙবে তখন যে না এনাদের সঙ্গে দেখা করা যায় না। সাধারণ মানুষ গেলেই দেখা করতে পারে, যা খুশি প্রশ্ন করতে পারে, তার উত্তর পেতে পারে। আমার জানা নেই। তো লোকে ওই ওদের মানে ওদের কাছে পড়ে থাকবে, কারণ না বাবারে
এই ড্রেস দেখছে, এই কনসেপ্ট। আমার তো কোনো কনসেপ্ট নেই, আমার তো কোনো ড্রেস নেই, আমার কোনো ইয়ে নেই। আবার এই আমি যদি পৌঁছে যাই সেখানে, তখন দেখব, তখন আবার আসবে সব। তখন হয়তো আমার উত্তর দেওয়ার সময় থাকবে না, ওরকম ফোন দেখে দেখে। হয়তো থাকবে না কি থাকবে আমি কিছুই জানি না, আমি বলছি। তখন হয়তো আমারও কোনো অ্যাসিস্ট্যান্ট থাকবে, তখন লোক আসবে। অ্যাসিস্ট্যান্ট থাকবে 4টে, তারাই ফোন ইউজ করে, তারাই ভিডিও ছাড়ে, তারাই কমেন্ট তো কেউ দেখে না, কোথাও কেউ কমেন্ট দেখে না। আপনি দেখিয়ে দিন একটা কোনো যে কোনো যে কোনো মহারাজের ইয়েতে এসে সেই মহারাজ আপনাকে আপনি কমেন্ট করেছেন, তার উত্তর ওই মহারাজ দিয়েছেন, এটা আমাকে দেখান। আমি চাইছি একদম প্রত্যন্ত থেকে প্রত্যন্ত, একদম সাধারণ থেকে সাধারণ, যারা বুঝতে চাইবে তাদের যেন অসুবিধা না হয় এই বোঝার ক্ষেত্রে। এবং আমি যদি সেই জায়গায় পৌঁছেও যাই, আমি চেষ্টা করব আমার এই কথা যেন সেই ঘরে ঘরেও পৌঁছায়। এবং আমার যদি সেই অ্যাসিস্ট্যান্টও হয়, আমি তাকে বলে রাখবো যে হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করতে আসে, দেখা করতে আসে, তা আমাকে জানানো হবে। হতেও পারে হয়তো বিজি হয়ে গেলাম, হতেও তো পারে না, বিজি হয়ে গেলাম, তখন হয়তো, তখন এবার এই যে লোকে কনসেপ্টে মিলে গেল, যে আমি একটা জায়গায় চলে গেলাম, আমি হয়তো একটা অন্যরকম রূপ দেখলো, তখন এবার এইবার হয়েছে। এখন যে আমি বলছি এসো গো বলো গো, এসো গো বলো গো, আমাকে যে প্রশ্ন করো গো, কী প্রশ্ন করবে, কী জানার আছে, না ওখানে গিয়ে পাবে না, দরজায় তালা মারা, ওখানে বসে থাকবে, কোনো দিন দরজা খুলবে না, তাও ভালো। কিন্তু তবু যে দরজা খুলে হাট করে বসে আছে, আসো গো কী প্রশ্ন করবে, উত্তর দিচ্ছি যতটা পারি। তোমার অন্তত বোঝার মতন, তুমি যদি বুকিশ ওয়েতে না বুঝতে চাও, বুকিশ ওয়েতে বুঝতে চাইলে আমি কিছু বলতে পারবো না। বুক আমি অত ওইভাবে পড়িও নি, আর আমার ইচ্ছাও নেই, কারণ জগতে তোমাকে চলতে হবে জীবনটা, এটাই মেন। তুমি বুকিশ পড়া পড়ে কী করো? তুমি তো আকবর, অমুক তসুক ইতিহাস, আরও কিছু আলেকজান্ডার সব পড়ে নিয়েছো, কি হয়েছে? তুমি তো বহু গল্প বাংলায় পড়ে, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, বিদ্যাসাগর, মাইকেল, অমুক তসুক সব পড়ে এসছো ছোটোবেলা থেকে, কি হয়েছে? হয়েছে কিছু? তা বুক পড়ে কিছু হবে না, অভিজ্ঞতা দিয়ে হবে। তুমি যাবে, তুমি কীভাবে থাকলে লোকে, তুমি কারো কাছ থেকে ঠকবে না, কীভাবে থাকলে তোমার মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে, কীভাবে থাকলে তুমি সাফল্যে যাবে, কীভাবে থাকলে তুমি জীবনটাকে ঠিক মতন দেখতে পাবে, কীভাবে থাকলে তোমার একটা সুন্দর মৃত্যুর দিকে তুমি এগিয়ে যাবে, এইসবই তো জীবন। এই করতে করতে যা আসবে, সাবজেক্ট যা আসবে, হ্যাঁ তাই আসবে। দেহ, মন, আত্মা, চেতনা, চেতন, পরমাত্মা সব আসবে। যেরকম যেরকম আসবে, অভিজ্ঞতা দিয়ে যা যা বোঝার, অভিজ্ঞতাটাই সব থেকে বড় অভিজ্ঞতা। বই তো পড়া হয়ে গেছে, রেখে দাও এবার পাশে, বই মুখস্থ হয়ে গেছে ওটা। এখন এবার অভিজ্ঞতা আর বইয়ের পড়া, এই দুটোকে মিলিয়ে নিয়ে যে তোমার বোঝা, উপলব্ধি, সেই উপলব্ধি প্রকাশ করতে হবে। ব্রহ্মাণ্ড তো জানে ভাই, এ তো এত এদের মতন ওই কলেজ সেই ইউনিভার্সিটি, আধ্যাত্মিকতা নিয়ে, অমুক নিয়ে বিশাল পড়াশোনা আমার, সে তো ব্রহ্মাণ্ড জানে, তাহলে আমাকে বলতে পাঠালো কেন? নিশ্চয়ই তার মানে অভিজ্ঞতাটাও কাজে লাগে। একটু পড়াশোনা, অনেকটা অভিজ্ঞতা, একদম জীবনে চলার পথে অভিজ্ঞতা। কি করে তুমি একটা মানুষকে ভালোবাসবে, কি করে তুমি প্রেমে ঠকবে না, কি প্রেম, কি ভালোবাসা, কি দায়িত্ব, কি অমুক, কি তসুক, কি, এইগুলোই তো তোমাকে জীবনে ষড়রিপু কি, তার বেড়ে যাওয়া কি, তার কমে যাওয়া কি, অহংকার কি, ইগো কি, ব্রহ্ম কি, সত্য কি, সনাতন কি, এগুলো বুঝতে বুঝতে গেলেই তো হলো। পুজো আচ্চা কি, নিয়মকানুন কি, এগুলোই যদি তুমি বুঝতে পারো, সেটাই অনেক। তোমার জীবনে চলার জন্য তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখা। প্রোটেক্ট কী করে করবে? নিজের প্রতি ফোকাস দিলেই হবে।
তুমি যখন নিজের প্রতি, এই যে একজন দেখলাম প্রশ্ন করেছে, দেহ, যা ভুলে গেলাম, দেহ যদি কিছু নয়, কি একটা প্রশ্ন করেছে ওটা নিয়ে, তো দেহ, ও আমি কি দেহর দেহকে দেহ তো একটা মায়া, তাহলে কি করে কি চিনবো না কি একটা, দেহটা তো বাহ্যিক। এই যে ওখানে জিজ্ঞেস করেছে, ওখানে বোধহয় আমি দেখলাম ওটা 3 উইকস আগে কোয়েশ্চেনটা করেছে, কোথাও ওর কোনো উত্তর আসেনি, কিছুই না, কেউ দেবে না ওখানে উত্তর। যেখানে দেবে সেখানে তোমরা আসবে না, যেখানে পাবে সেখানে তোমরা ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না। এখনও বলছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না, এখন বলছি আসো প্রশ্ন করো, কি প্রশ্ন আছে বলো, এখানে বলো, সোজাসুজি বলো, বললি বলো, যা বলার বলো, তাহলে কি হয়, আমার উত্তর দিতে সুবিধা হয়। একটা যদি কোয়েশ্চেন পাই বা জানার কোনো কথা বা কোয়েশ্চেন যাই পাই, আমার বলতে সুবিধা হয়। কিন্তু না, এটা কেউ তোমরা করবে না, তোমরা ওইখানে পড়ে থাকবে, তালাবন্ধ দরজার কাছে গিয়ে পড়ে থাকবে। তারা জানবেও না তো কে লিখছে, তারা কিছুই জানে না, তারা এখান থেকে লেকচার দিচ্ছে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে লেকচার দিচ্ছে সেখানে চলে যাচ্ছে, আজ প্লেনে করে ওখানে চলে যাচ্ছে, কাল প্লেনে করে ওখানে চলে যাচ্ছে, লেকচার দিয়ে ওরা লেকচার দিচ্ছে, আর সেইখানে তাদের কিছু, যাই হোক, পাওনাগণ্ডা কী আছে আমি সেটা জানি না, তাই বলবো না, নিশ্চয়ই কিছু তো আছেই পাওনাগণ্ডা। তো এইগুলো, এইটাই হচ্ছে। আশ্রমে যাচ্ছ, আশ্রমে কি তুমি খালি হাতে যাবে? আশ্রমে তো কিছু না কিছু নিয়ে যাবে, এটাই তাদের ইয়ে। এইভাবে হচ্ছে মুশকিলটা, তোমাদের মুশকিলটা দেখো, আমি তোমাদেরই বুঝিয়ে দিচ্ছি মুশকিলটা কোথায় হয়ে যাচ্ছে। আমি যেখানে তোমাদেরকে বসে আছি বলার জন্য যে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো, ওইখানে গিয়ে দেখছি, আমি ইচ্ছে করে দেখি কমেন্টগুলো, যে দেখি তো কী জিজ্ঞেস করেছে, সেটা আমার নিজের সমৃদ্ধির জন্য আমি দেখি দেখি এই জিনিসটার আমি উত্তর দিতে পারি কি না। আমি দুটো কোয়েশ্চেন দেখে, কারণ ম্যাক্সিমাম তো কেউ লেখেই না, সবাইও প্রণাম মহারাজ করে ছেড়ে দেয়, কিছুই বোঝে না। আমি খুব জোরের সঙ্গে বলছি, কিছু বোঝে না তারা। আর যারা বোঝে তারা বুঝতে চাইছে, তারা লিখছে, কিন্তু কিন্তু এমন জায়গায় লিখছে, এমন দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সেই দরজায় যারা জীবনের মতো তালা দেওয়া, ও কোনোদিন ঢুকতে পারবে না। ওই তো একজনকে লিখলাম, দেখি আপনি যান, গিয়ে প্রশ্ন করুন, উত্তর পান, পেলে কিন্তু আমাকে জানাবেন। ও জানাবে না হয়তো, আমি লিখলাম যে উত্তরটা পেলে আমাকে জানাবেন। আপনারা এখানে প্রশ্ন করুন, আমি উত্তর দেবার জন্য বসে আছি, এখন আপনারা প্রশ্ন করবেন না, কারণ আপনারা আমাকে আপনাদের কনসেপ্টের সঙ্গে আমার জেস্চার মিলছে না। আরেক দিনও এটা বলেছিলাম, আর আমি এদিকে বারবার বলছি আপনারা কনসেপ্ট ছাড়ুন, ভুল কনসেপ্টে বসে আছেন, যে একজন এই আধ্যাত্মিক কথা, রিয়েলিটি কথা মানেই হচ্ছে এই রকম একটা রূপ থাকতে হবে, গেরুয়া পড়তে হবে, ওই করতে হবে, না, সেটা নয়। সেটা যদি আমি সন্ন্যাসী হতাম, সন্ন্যাসিনী হতাম, সন্ন্যাস নিতাম, তাহলে আলাদা কথা ছিল, তাহলে আমাকে ওইভাবে থাকতো। আমি সাংসারিক, আমি সংসারে আমার ছেলেদের নিয়ে থাকি, আমার ছেলেদের রান্না বান্না খাওয়া, ঘর ঝাড়, ঘর মোছাও, যা কিছু ঘরের কাজ সব আমাকে করতে হয়, তার সঙ্গে আমি এটা আলোচনা করি, নিজে মেডিটেশন বা হোক, নিজের কাজ হোক, নিজের কাজ করি। উপলব্ধি, আরও উপলব্ধি, আরও উপলব্ধি, আমিও পৌঁছাচ্ছি, আপনারাও আমি বলতে পারেন একটা স্টুডেন্টের মতন, এই যে রিসার্চ করছি বলছি। এই যে আপনাদের ধারণাটা হয়ে যাচ্ছে যে ও আচ্ছা, এ তো কোনো ড্রেস পরেনি, কিছু পরেনি, বলছে দেখি 2 মিনিট শুনছেন, 1 মিনিট শুনছেন, 30 সেকেন্ড শুনছেন, 45 সেকেন্ড শুনছেন, চলে যাচ্ছেন, কিছুই বুঝতে পারে, আর কারণ কনসেপ্টের মধ্যেই আসছি না আমি। আর আমি এটাই ভাঙতে বলছি, কনসেপ্ট ভাঙো, ইগো ভাঙো। রবীন্দ্রনাথ বলে গেছে, নজরুল বলে গেছে, সবাই বলে গেছে, বিবেকানন্দ বলে গেছে, আপনারা কে মহারাজ যে লেকচার দিচ্ছে তার কাছে যেতেও পারছেন না, বা বেচারা কষ্ট লাগছে আপনাদের দেখে, যে আপনাদের মধ্যে এত প্রশ্ন অথচ আপনারা উত্তর পাচ্ছেন না, কষ্ট লাগছে আপনাদের দেখে, অথচ আপনারা তো আসবেন না। এখন যদি আমি ওখানে বলি যে আসুন আমার চ্যানেলে, দেখবেন সেটা শুনতেই এটা কীরকম লাগে, আপনি মানতে পারবেন না, সেটাও মানতে পারবেন না। কনসেপ্টটাকে ভাঙতে হবে। আপনি যে কনসেপ্ট নিয়ে বসে আছেন, যে
দেহ নিয়েই যদি বললাম যে দেহ কি করে, দেহটা তো মায়া, ঠিক আছে, আপনি মায়া বুঝেছেন, তার মানে যে আপনারই কল্পনায় এই জগৎ তৈরি হয়েছে, আপনি কেন্দ্রে রয়েছেন, আপনি যা দেখছেন সবই ব্রহ্ম, এটাও নিশ্চয় বুঝেছেন। আপনাকে কি করতে হবে না, দেহর ভেতরে ঢুকতে হবে, দেহের ভেতরে, অর্থাৎ আমি কে এইটাতে আপনাকে ঢুকতে হবে। যত সমস্ত বাহ্যিক ব্যাপার সবকে সাইডে করে দিতে হবে, ফ্রন্টে নিয়ে আসতে হবে আপনাকে, আপনি কে এটা জিজ্ঞেস করতে হবে। এইটা যেই প্রশ্নের উত্তরটা আপনি পেতে চাইবেন, তখন ওই দেহ, দেহ তো বাহ্যিক, দেহ একটা মাধ্যম, দেহ বাহ্যিক মানে আবার দুধভাতও নয়, দেহ হচ্ছে মাধ্যম, দেহর মাধ্যমেই আমাদের চেতনাকে এসে করা হয়েছে। এই যে স্পিরিচুয়াল কথাটার মানে কি, স্পিরিট, স্পিরিট অর্থাৎ আত্মা, আত্মা, আত্মার কথা বলা হচ্ছে এখানে। এ দেহর মধ্যেই আত্মা, আত্মা কোথায়, আত্মা দেহর মধ্যে, সেই দেহর মধ্যের আত্মাটাকে চিনতে হবে। চেতন, চেতনও আবার আত্মা, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, আত্মিক, আধ্যাত্মিক, আধ্যাত্মিক, ভাঙুন, তাহলে দেখবেন আত্মা বেরিয়ে আসবে ওখান থেকে। তো সেই জন্য কথা হচ্ছে যে আমার কথাগুলোকে ধরতে হবে। আমি এটাও আপনাকে বলছি না যে সেদিন আমি নিজেই নিজে ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম ওই ওই কথাটা থেকে এটা বেরিয়ে এলো কথাটা, যে হ্যাঁ আমিষ খান, আমিষ খান বলতে বায়াস থাকবেন না আপনি, যে না, হ্যাঁ তুমি খেতে পারো, তুমি খাচ্ছ খাও, আমার ভালো লাগে না খেতে, সেটা আলাদা কথা। আর যদি আপনি খাচ্ছেন, আপনি রোজ না খেয়ে একটা এজের পর 30-এর পর থেকেই আপনাকে এই মানে খুব বেশি মাংস খাওয়া, বিশেষ বিশেষ করে মাটন খাওয়া কমিয়ে দিতে হবে। আর যারা বলছে, এইখানে আমার আরেকটা আপত্তি বলে নিই, যারা বলে এই যে ছাগল কাটা হচ্ছে, অমুক হচ্ছে, বাবারই মুরগি কেটে দিচ্ছে, এইগুলো হচ্ছে ভুল কনসেপ্ট। তারা আসলে ইকোসিস্টেমটা পড়েনি, তাহলে তারা তো জঙ্গলে যেতে পারবে না, তারা মানে ওই আর্লি এজও পড়েনি, আর্লি এজে তো শিকার করতো, শিকার করে ধরে চামড়া ছাড়িয়ে চামড়াটাকে ধুয়ে মুছে রাখতো জলে, আর মাংসটাকে পুড়িয়ে খেত আর্লি এজে। ইভিন মানুষকে খেত একটা সময়, আরও আগে, মানে একদম আগের কথা বলছি, আর্লি এজ, আমি মুখেই বলছি আর্লি এজের কথা বলছি, আর্লি এজে মানুষকে পুড়িয়ে মেরে খেত, পশুকে তো এখনও খায়। তো ইকোসিস্টেমটা জানতে হবে। ইকোসিস্টেম না জেনে বাবার এই ছাগল মেরে দেওয়া হচ্ছে, অমুক কি মুরগি কাটা হচ্ছে, এগুলো বলাটা তো বোকার মতো লাগছে, এগুলো শুনতে বোকার মতো লাগে আমার এগুলো শুনতে। কী করে ছাগলটাকে কাটছে, ওটা তোমার সামনে কাটছে, তাই তুমি জঙ্গলে যাও, দেখো বাঘটা কী করে হরিণটাকে ধরছে, সাপটা কী করে অমুকটাকে খাচ্ছে, বা আরও যারা রয়েছে, আরও যারা সিংহ কী করে করে ধরছে, বাফেলোকে ধরে কামড়ে চিড়ে করছে, মাংস খাচ্ছে কী করে, দেখো। আর ইকোসিস্টেম নিয়ে পড়াশোনা করো, যারা বলছো যে আহারে ছাগলটাকে, আহারে অমুকটাকে, আহারে মাছগুলোতেও প্রাণী, তারা ইকোসিস্টেম পড়ো। যদি ওটা না খাওয়া হয়, যদি কোনো দিন মাছ না কেউ তুলে খায়, যদি কোনো দিন অমুক না হয়, যদি কোনো দিন মানুষ মারা না যায়, তাহলে তো ধ্বংস হয়ে যাবে। একটা মৌমাছি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলেই ধ্বংস হয়ে যেতে পারে। মাছ যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এগুলো জানতে হবে, এগুলো পড়তে হবে। আহারে ছাগল কাটছে, আহারে মুরগি কাটছে, মানুষের মনে দয়া মায়া নেই, এসব ফালতু কথা বলে বোকার মতো কথা বললে তো হবে না। ইকোসিস্টেমটা পড়ো তাহলে।
ব্রহ্মাণ্ডের ইকোসিস্টেম, ওয়ার্ল্ডের ইকোসিস্টেম, প্রকৃতির ইকোসিস্টেম, এগুলো পড়ো, পড়ে জানো। একটা মৌমাছির যদি বিলুপ্ত হয়ে যায়, এই যে মাছি এখন বিলুপ্ত হয়ে এসছে প্রায় প্রায়, সেটাও উচিত না। বিলুপ্ত হয়নি, আছে এখনো মাছি, মাছি আছে। মাছি না থাকলেও মানে মহাবিপদ। চড়ুই পাখি প্রায় বিলুপ্ত হয়ে গেছে অনেক জায়গা থেকে, অনেক জায়গায় দেখা যায় আছে এখনো। তো এগুলো পড়ো, এগুলো না পড়ে ওরে বাবা, বাবা ছাগল কাটা, বাবা মুরগি কাটা, আহারে অমুক কি কষাই এরা, না এটা কষাই না, এটা সিস্টেম, এটা সিস্টেম। জগৎ তোমাকে তাহলে দিতই না, এই জগতে তাহলে ওই রকম হতোই না, তাহলে ওই রকম ব্যাপারগুলো কিছু আসতোই না। এসছে কেন? এবার তুমি মানুষ কেন, তোমার বিচারের যন্ত্রটা রয়েছে, এই যন্ত্রটা দিয়ে তুমি ব্যালেন্স করো। ব্যালেন্স, কতটা খাবো, কতটা খাবো না, কতটা বলবো, কতটা বলবো না, কতটা যাবো, কতটা যাবো না, কি করবো না, ব্যালেন্সটা করতে হবে। তুমি খেয়ে 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 একদম বিশাল হয়ে গেলে, দিয়ে তারপরে অসুখে পড়লে। তুমি না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে অসুখে পড়লে। আমি খাই না, আমি খাই না, আমি খাই না বলতে বলতে অসুখ হয়ে গেল এদিকে। বা খাই খাই আরও খাই আরও খাই, জাঙ্ক ফুড খাচ্ছ, জাঙ্ক ফুড খাচ্ছ, জাঙ্ক ফুড খাচ্ছ, আজ চাউমিন, কাল পিৎজা, কাল অমুক, কাল তসু কাল তসু কাল তসু করে খেয়েই যাচ্ছ তুমি। আফটার 30 তো রক্তের জোর কমবে, আর নতুন করে কিছু হবে না, তখন তুমি পড়বে মুশকিলে। এইগুলো বুঝতে হবে, এইগুলো জানতে হবে, এইগুলো আমি পিন পয়েন্ট করি যে বায়াস থেকো না কোনো কিছুতে, কনসেপ্ট ভাঙো। যেটা আজকে সকালে আমি ভিডিও করে বলেছি যে রবীন্দ্রনাথ কি বলে গেছেন, ওরে চারিদিকে মোড়, একই কারাগার ঘোর, ভাঙড়ে ভাঙ কারা, আঘাতে আঘাত কর। কারা বলতে কি বলেছে? কারাগার। কিসের কারাগার? ইগোর কারাগার, অহংকারের কারাগার, দম্ভের কারাগার। ওরে চারিদিকে মোড়ে কি কার, আমিও তো তাই দেখছি, ওরে চারিদিকে মোড়ে কি কার। আমার ঠিক ওই ডায়লগটাই আমার চলছে সবসময় মাথায়, প্রত্যেক দিন। ওরে চারিদিকে মোড়ে কি কারাগার করছে, যার দিকে তাকাচ্ছি তারই ইগো, যার দিকে তাকাচ্ছি সে পয়সা, টাকা পয়সা, জামা কাপড়, অমুক সোনা গয়না, অমুক তসু, এই বা উল্টো পাল্টা বোকা বোকা কথা, বা বোকা বোকা ওই যে পশু মারা যাবে না, অমুক করা যাবে না। আরে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটাও তোমার হাতে নেই, করতেই হবে। আর কেউ না কেউ কোথাও না কোথাও খাবেই। তোমার খেতে ইচ্ছা হয় তুমি খেও না, আমার খেতে ইচ্ছা করবে না, আমি খাবো না। আমার খেতে ইচ্ছা করবে না, আমি খাবো না, হয়ে গেল, মিটে গেল। তুমি খেও না, বা তুমি খাচ্ছ বলে আমি তোমাকে ঘেন্না করব, বা অশ্রদ্ধা করবো, বা অসম্মান করব, এটা তো উচিত না, এটা তো বোকামো, এটা বোকামো। সেই জন্য আমার বলার উদ্দেশ্য হলো, আগে একটা একটা করে এগোও, আর যে দরজাটা খোলা রয়েছে সেই দরজার সামনে এসে বসো, বা ভেতরে এসে বসো। যেখানে তালা বন্ধ সেখানে তালা বন্ধই থাকবে। এইগুলোই তো বোঝাতে চাইছি আমি তোমাদের। কষ্ট লাগছে যেসব যারা প্রশ্ন করেছেন, সত্যি তাদের জেনুইন প্রশ্নগুলো সঠিক করছেন তারা। প্রশ্নগুলো হচ্ছে উত্তর পাচ্ছেন না ওরা। মানে আমি ভাবছি আমার যদি এরকম হতো যে আমি প্রশ্নটা করছি অথচ উত্তর পাচ্ছি না, তখন কীরকম হয় একটা, সেই উত্তর পাচ্ছি না। প্রশ্নটা আপনার জেনুইন প্রশ্ন, আপনি উত্তর পাচ্ছেন না, আপনি খুঁজতে থাকুন। যদি খুঁজতে খুঁজতে আমাকে পেয়ে যান, তো বা আমার মতো কারুকে পেয়ে যান, আমি ওইখানে কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, আপনার কনসেপ্ট ছেড়ে আসবেন। এখানে একদম সত্যিটা বলছি, যেটুকু আমার জানার আছে, যেটুকু আমার উপলব্ধি আর সাধ্য দেয় আমাকে, যেটুকু আমি চেষ্টা করব, সেটুকু যদি আপনার উত্তরটা যদি আপনি পেয়ে যান। মেন কথা এটা, আমি কতদূর পড়াশোনা করলাম, আমি কতদূর কী করেছি, আমি ড্রেস পরেছি কি পরিনি, আমি কোন আশ্রমে গিয়ে কোথায় কার গুরু হয়েছে, আমার কোনো গুরু নেই, আমি নিজেই নিজের গুরু। আর না যদি বলি ব্রহ্মাণ্ড, শিব, সে আমার গুরু, শিব আমার গুরু, শিব ছাড়া আমার কোনো গুরু নেই।
তাহলে শিব আমার গুরু। আপনি যদি আমার ড্রেস না দেখে, অমুক না দেখে, তমুক না দেখে না আসতে চান, তো আপনি অনেক লস করছেন। কারণ আপনি গ্রাউন্ড লেভেল থেকে এই যদি না বুঝতে পারেন, তো ওপরে ওই সব অত কিছু বুঝে কী হবে? ওটা কারা বুঝবে? যারা অনেকটা এগিয়ে গেছে তারা বুঝবে। যারা অনেক পড়াশোনা এই নিয়ে বুকিস, তারা শুধু বইয়ের সঙ্গে সম্পর্ক, কী লেখা আছে কি দেখছি, আচ্ছা এটাকে এই বলে ডেফিনেশন। চাতুরকে দেখেছিলেন তো? মনে আছে তো আপনাদের? ওই 3 ইডিয়টসের চাতুরকে মনে আছে? বুকিস। আর এদিকে র্যাঞ্চো হচ্ছে পড়েছে, জেনেছে, উপলব্ধি করেছে, বুঝেছে, সেটা বলছে। সেটা লোকের পোষাচ্ছে না, সেটা লোকের পোষাচ্ছে, মাস্টারের পোষাচ্ছে না, পোষাবে না তো। ও মাস্টারও তো বুকিস। এই দেখুন কত সুন্দর একটা সিনেমা দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু আসল জিনিস তো মানুষের মাথায় ঢোকে না। 3 ইডিয়টস সবাই দেখেছে। মাস্টারও বুকিস, মাস্টারও বইয়ের ভাষা বুঝছে, ও যে একই কথা বললো মাস্টার সেটা বুঝতে পারছে না। আমি এবার তো বোঝাতে পারলাম। 3 ইডিয়টস নিশ্চয়ই আপনারা যারা আমার ভিউয়ার্স নিশ্চয়ই দেখেছেন 3 ইডিয়টস। মাস্টার যে চতুর, যেহেতু বইয়ের ডেফিনেশনটা একদম হুবহু বলে দিল, মাস্টার বুঝতে বেটা ভালো, দারুণ, চমৎকার, কিন্তু ও একই কথা বলল, কিন্তু ও নিজের মতো করে গুছিয়ে বললো বলে মাস্টারও বুঝতে পারলো। তাহলে মাস্টার কি ঠিক? গুরু কাকে করবেন আপনি? যে অনেক বই পড়ে এই করে করেছে, না জীবনের ধাক্কা খেতে 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 যে পৌঁছেছে সেই গুরু? এত আমার মতো ধাক্কা কে খেয়েছে? আমি তো আমার মানে মানে শিব যে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে বা এই পথে এনেছে বা কিছু করেছে, সে ছাড়া তো আমার গুরু নেই। তাই শিবের মাধ্যমে বা আমার মাধ্যমে শিব, শিবের মাধ্যমে আমি গুরু। তাই আসুন, দেখুন দেখুন, মজা লাগবে। আমি অত গম্ভীরও নই, মজা করি মাঝে মাঝে। আজকে আমার মুডটা ঠিক নেই, কেন নিজেও জানি না। হয়তো কোথাও কিছু হয়েছে কি না কে জানে, কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না কিছু হয়েছে, মনটা ঠিক নেই। তো সেই জন্য হয়তো সেই বলার ফুর্তিটা নেই, কেন জানি না। আজকে মনটা ঠিক নেই, হয়তো কোথাও কিছু, জানি না। অনেক সময় হয় জানেন তো, দেখবেন আপনাদেরও হয়, মনটা খারাপ করছে কেন জানেন না, তা দেখবেন কোথাও কিছু একটা ঘটেছে, পরে শুনবেন ওটা। তো যাই হোক, ওই জন্য ফুর্তি না, এমনি আমি খুব ফুর্তিলা। চলো, মজা করো, আনন্দ পাও, ঠিক আছে? তাহলে আজকে আসি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো, আমি চেষ্টা করব উত্তর দিতে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আমি আসছি, টাটা।